হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমরা জানি বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। আর পৌষ মাস পড়ে গেছে, আর কদিন পরেই পৌষ সংক্রান্তি। আর পৌষ মাস হলো পিঠেপুলির মাস। তাই আজ আমি বানিয়েছি তেলের পিঠে, অনেকে আবার এটাকে পোয়া পিঠেও বলে। তাহলে চলো দেখা যাক রেসিপিটা। দেখো বন্ধুরা, আমি এখানে 1.5 কাপ পরিমাণ খেজুরের ঝোলা গুড় নিয়েছি। এখন আমি একটা পাত্র নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে দেব 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে দোকানের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর তোমরা চাইলে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারো। আর দিচ্ছি 1 কাপ ময়দা। 3 কাপ চালের গুঁড়োর সাথে আমি দিচ্ছি 1 কাপ ময়দা। এখন দিলাম অল্প পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। যদি চালের গুঁড়ো আর ময়দার মাপটা ঠিকঠাক করে দিতে পারো, তাহলে পিঠে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এখন আমি দেব ঝোলা গুড়, আর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেক সময় দেখবে খেজুরের গুঁড়োর মধ্যে অনেক ময়লা থাকে, তাই এইভাবে ছেঁকে দেওয়াই ভালো। এখন আমি গুড়ের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা তো বুঝতেই পারছো, যে পরিমাণে গুড় দিয়েছি তাতে মিশ্রণটা তরল হবে না, তাই আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা তরল মিশ্রণ বানিয়ে নেব। আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে, এর চেয়ে বেশি কিন্তু পাতলাও হবে না, আর এর চেয়ে বেশি ঘনও হবে না। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম, আর এখন আমি বাটির ঢাকনাটা খুলছি। আর এখন একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে ফাটিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের চেয়ে একটু ঘন হয়ে গেছে। আর এই মিশ্রণটা যত ভালোভাবে ফাটাবে, পিঠে তত ভালোভাবে ফুলবে। এখন তেলের পিঠে ভাজার জন্য মিশ্রণটা একদম রেডি। এদিকে আমি গ্যাসে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়াটা এখন গরম হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন গ্যাসটা আমি লোতে দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে অল্প ব্যাটার নিয়ে গরম তেলে দিলাম। আর এই পিঠে ভাজার সময় গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে। যদি গ্যাসটা লোতে দিয়ে রাখো, তাহলে দেখবে পিঠেটা খুব সুন্দর ফুলবে। আর এখন আমি ঝাঁঝরির সাহায্যে অল্প অল্প করে তেল নিয়ে পিঠের উপরে দিচ্ছি। আর দেখো পিঠেটা এখন কি সুন্দরভাবে ফুলছে। এখন আমি পিঠেটার এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে লাল লাল করে ভেজে নেব। কিছু সময় ভাজার পর দেখবে পিঠের গায়ে একটা খুব সুন্দর রং আসবে, তখন আমি পিঠেটা তুলে নেব। আর এভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আজ আমি কত সহজ পদ্ধতিতে তেলের পিঠে বানালাম। তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদের পিঠেগুলো খুব সুন্দর হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।